পাশের বাসার ভাবি, তাই না? বাবা, বাবা। ইমরান, তুমি নিজেকে অনেক চালাক মনে করেছিলে, তাই না? তোমরা দুজন মিলে আজকে বাসার ভিতরে কি কি করেছিলে সবকিছু আমি জেনে গিয়েছি। জেনে গিয়েছো মানে? কি জেনে গিয়েছো? হ্যাঁ, আর কিভাবে জেনেছো? এই যে বাবা, বাবা আমাকে সবকিছুই বলে দিয়েছে। বাবা? বাবা কি বলেছে? আমার মনে হয় কি ওই যে বাবা হচ্ছে যে মুরব্বী মানুষ, তো কি দেখেছে না দেখেছে কি বলেছে তোমার কাছে, তুমি বাবার কথা বিশ্বাস করো না। চুপ করো তুমি। বাবা কিছুক্ষণ আগে তোমার রুমে এসেছিল, তোমার ফোন থেকে আমাকে কল করেছিল, আর তখনই বাবা ভুলে গিয়েছিল কলটা কাটতে। আর তোমাদের ভিতরে কি কথোপকথন চলছিল সবকিছু আমি শুনে ফেলি। সি ইমরান, তুমি এই মেয়েটার সাথে রিলেশন করে দিনের পর দিন আমাকে ঠকাতে পারলে? আমি তো কোনোভাবে জানতামই না, আর জানবোই বা কিভাবে? তোমার এই সুন্দর চেহারাটার পিছনে যে একটা কুৎসিত চেহারা আছে, সেটা যদি আজকে বাবা আমাকে না বলতো আমি কখনোই জানতাম না। দিনের পর দিন এভাবেই ঠকে যেতাম। আর আমার কথা না হয় বাদই দিলাম, তুমি বাবার সাথে কিরকম ব্যবহার করছো, দিনের পর দিন নির্মম ভাবে অত্যাচার করছো তুমি বাবার উপরে। তুমি তো ওনার সন্তান, তাই না? একটা সন্তান হয়ে তার বাবার উপরে কিভাবে এরকম আচরণ করে আর কিভাবে এরকম অত্যাচার করে। যাই হোক, সবকিছু যেহেতু আজকে জেনেই গিয়েছি, তুমি আমার খেয়ে আমার পরে আমার বাড়িতে থেকে আমার সাথে বাদ পারি, তাই না? তুমি এই মেয়েটাকে নিয়ে এক্ষুনি বের হয়ে যাও। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আজকে থেকে মনে করবেন আপনার কোনো ছেলে সন্তান ছিল না, একটা মেয়ে আছে, আর সেটা শুধু আমি। আপনি আমার সাথে থাকবেন। আর তোমরা এখনো বেহার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, বের হও, বের হও বলছি। তিশাত, দেখো আমার কোনো দোষ নেই। এই যে এই মেয়েটা, সব নষ্টের মূলে এই মেয়েটা জানে আমি বিবাহিত, তারপর আমার পিছন পিছন ঘুরে আমার সাথে এরকম সম্পর্ক করেছে। বুঝতে পেরেছো? আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। ইমরান, তুমি এসব কি বলতেছো? সবসময় তুমি আমার পিছনে পড়ে থাকতে, আর তুমি তো সবসময় বলতে তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে দিবে আর আমাকে বিয়ে করবে। এখন সব দোষ আমার। এইসব কর, তোদের নাটক বন্ধ কর। কথা আছে না, এক হাতে কখনো তালি বাজে না। যা, বের হ বলছি। তোরা কি করবি না করবি বাইরে গিয়ে চিন্তা ভাবনা কর। যা বলছি, গেট আউট। বাবা, চলেন।